আপনাদের মধ্যে। তারপরে উনি এই প্রশিক্ষণ সম্বন্ধে কিছু বলবেন, বলার পর আপনাদের কাছ থেকে কিন্তু উনি কিছু প্রশ্ন উত্তর নেবেন। কিছু আপনাদের মধ্যে যদি কিছু বলার থাকে সেটা আপনারা বলবেন, ওনারা ওখান থেকেই, ঠিক আছে, ওই জেলা থেকেই ওনারা উত্তর দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা উনি কয়েকটা কথাও জিজ্ঞেস করবেন, একদম নাম মানে সেটা আপনারা সবাই জানেন। দুদিনের এই যে ট্রেনিং বা কর্মশালা চলবে, আজকে সবাই এখানে প্রেজেন্ট আছেন। আমাদের টোটাল 9টা গ্রাম পঞ্চায়েত মিলে 132 জন যারা পার্টিসিপেন্টস আছেন, তার সঙ্গে যারা জেলা লেভেল থেকে যারা অফিসিয়ালস আছেন, যারা ট্রেনাররা আছেন, আমাদের ব্লকের যারা সমস্ত স্টাফ এবং কর্মী যারা আছেন তারা ট্রেনিংটা দেবেন। তো প্রত্যেকেই আমাদের ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনেক আপনাদের অভিনন্দন জানাচ্ছি আজকে ট্রেনিংয়ে পার্টিসিপেট করার জন্য। আজকে আমাদের সঙ্গে সহকারী সভাপতি সাহেব আছেন, সমিতিকরণ পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব বিশেষ কারণে বাইরে গেছে, যাই হোক। আর আমাদের সঙ্গে পাওয়া ম্যাডাম আছেন, নতুন জয়েন করেছেন। আমাদের ডিএসপি সুকুমার বাবু আছেন, আমাদের গোপী বাবু আছেন, উনি অ্যাডিশনাল চার্জে আছেন পঞ্চায়েত সেকশনের। আমাদের কবার আমরা মিটিং করবো, জেনারেল বডি মিটিং এ আমরা কি কি ডিসিশন নেব, এবং নতুন যে আপনারা বিভিন্ন শুনে থাকবেন যে 9টা যে থিমের উপর আমাদের কাজ হয়, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা এসডিজি গোলস, ওয়ার্ল্ড ব্যাংক যেটা এই মুহূর্তে আছে, সেখানে আপনারা কিভাবে কাজ করবেন, তো সেটা নিয়েও হয়তো আপনাদেরকে কোনো কিছু বলা হবে। তবে এই বছর দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আমাদেরকে ঠিক করে দিয়েছেন কোন কোন ব্লকে কোন কোন পঞ্চায়েতে কি কি থিমের উপরে কাজ হবে। কোনটা হয়তো সুশাসন গ্রাম পঞ্চায়েত, কোনটা হয়তো নির্মল গ্রাম পঞ্চায়েত, কোনটা হয়তো লোকাল সাফিসিয়েন্ট, মানে যেটা আমাদের ওন সোর্স রেভিনিউ সাফিসিয়েন্সির দিকে। এবং স্যার যেটা বললেন, স্যারের এই দেখানো কথাই আমরা এই দুদিন ধরে প্রশিক্ষণটা চালিয়ে নিয়ে যাবো। এরপরে আমাদের মধ্যে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাহেব, তিনি এই প্রশিক্ষণ সম্বন্ধে কিছু বলবেন। আমরা একটা কর্মশালা বিতরণ করেছি বিভিন্ন পঞ্চায়েতে। প্রধান উপপ্রধান সঞ্চালক ছাড়া যারা রয়েছেন তারা আগে কখনো ট্রেনিং নেননি, তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা অনেকেই আছে যারা এই ফিল্ডে অনেক ঘুরে এসেছেন এবং এই ধরনের কর্মশালার সঙ্গে আপনারা বহুবার পরিচিত হয়েছেন। তো কথায় যেটা আছে আমাদের যে মানুষের যেমন শেখা ঠিক তেমনি আমাদের কথা আমাদের ট্রেন হবো আমাদের যাতে আজকে করা সম্ভব হয়। সেজন্য এই কর্মশালাতে আমাদের যেটা মূল আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে যে আমাদের যত জেলা থেকে তো সবাই গেছেন এবং আমাদের ওখানে ফিফটি ইয়ার্সি আমাদের যেগুলো আমাদের যে মাইন্ড আছে এই মাইন্ডের অনুযায়ী পড়াশোনা ডেভেলপমেন্ট করা। আপনারা জেনারেল মেম্বার হলো, আপনারা কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ, যে আমাদের 4টে যে উপসমিতি আছে, 5টা টোটাল উপসমিতি, 4টে অন্যান্য উপসমিতিতে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা মেম্বারই কিন্তু একটা উপসমিতির সঙ্গে জড়িত আছেন। তাহলে সেই উপসমিতিগুলো যখন মিটিং হয়, একটা কিন্তু একটা সম্পর্ক, একটা আন্তঃসম্পর্ক আছে 3টে টায়ারে। এখন গ্রাম পঞ্চায়েতে আপনারা যারা সদস্য রয়েছে, এই গ্রাম পঞ্চায়েতটা 3 রকমের মানুষকে নিয়ে গঠিত। গ্রাম পঞ্চায়েতটা 3 রকমের ব্যক্তি সেখানে থাকে। কারা কারা? একরকম হচ্ছে আপনারা, অর্থাৎ সদস্য যারা থেকে নির্বাচিত হয়ে এসেছেন। আর আপনার গ্রাম পঞ্চায়েতে এরকম 3 জন সদস্য আছেন যারা এই চণ্ডীতলা 1 পঞ্চায়েত সমিতির সদস্য। এরকম 3 জন আছেন পঞ্চায়েতে একদম, তারা হচ্ছে পদাধিকার বলে সদস্য। ধরুন আইয়া গ্রাম পঞ্চায়েত, একটা গ্রাম পঞ্চায়েত ধরুন যে আইয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন এখানে কেউ? বলুন আপনার ওই পঞ্চায়েতের সদস্য সংখ্যা কতজন? 22 জন। এবারে ওই গ্রাম পঞ্চায়েত থেকে 3 জন 5 জন, তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত আইয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 22 + 3 = 25 জন। বুঝতে পারলাম? এইবার আইনে বলেছে যে ওই 3 জনের মধ্যে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির সদস্যের ওই 3 জনের মধ্যে যদি কোনো একজন, আপনারা জানেন যে পঞ্চায়েতের কাজ কিন্তু অনেক বেড়ে গেছে,
অনেক রকম ফান্ড আসছে এবং ফান্ডের পরিমাণ আগের থেকে যারা পুরনো মেম্বার তারা জানেন যে ফান্ডের পরিমাণও কিন্তু অনেক বেড়েছে। তাহলে মাসে একটা মিটিং করে কিন্তু পঞ্চায়েত চালানো সম্ভব না যদি না মেম্বার সাহেবরা সবাই নিজেরা নিজেদের এলাকাটুকু দায়িত্বটা নেন। তাহলে এটাই আমার বক্তব্য, সেটা হচ্ছে প্রথমেই যে আমরা প্রশিক্ষণ নিতে এসেছি, প্রশিক্ষণটা নেব কেন? নেব হচ্ছে মেম্বার হিসাবে নিজেকে আরো শক্তিশালী হিসাবে গড়ে তোলার জন্য। আপনারা প্রথমে মেম্বার যখন হয়েছিলেন, সদস্য যখন হয়েছিলেন, তখন চেষ্টা করেন, তাই তো? তাহলে এই যে এইগুলো করতে হবে ঠিক করলেন, সেটাই কি বলে? করতে হবে সবই তো করতে হবে, মানে মানুষের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, তাই তো? এই কথাটা মোটামুটি আমাদের এখন সবার মুখস্থ হয়ে গেছে যে মানুষের সাথে থেকে মানুষের উন্নয়ন করতে হবে। তাই এই উন্নয়নটা করতে হবে, সেটা কি আমি মিটিংয়ে গিয়ে বললাম আমার অভিযোগ এবং ঠিক করে নিলাম এখানে এটা করতে হবে ওখানে করতে হবে, তাহলে হয়ে গেল? এরকম করে করা যায়? তাহলে কিভাবে করতে হয়? অ্যাকশন প্ল্যান বানাতে হয়, একদম তাই, যে অ্যাকশন প্ল্যান কিংবা তাহলে কি হবে? কাজ করার সময় দেখা যাবে সেই কাজটা হয় করা যাচ্ছে না, নাহলে মানুষ আবার আপত্তি করছে যে এটা তো আমার সমস্যা ছিল না, তোমরা এটাকে এখন বানাতে এসছো, ওইটা করলে ভালো হতো, তাই না? তাই তো হয়। এবং তখন কি হয়? তখন পঞ্চায়েতে বসে আবার সাপ্লিমেন্টারি অনুমোদন দেন। আপনারা তখন বলেন যে না না এই কাজটা হবে না, মাস পিটিশন কিংবা জনগণের ইচ্ছার জন্য, মানে পাবলিক ডিমান্ডে আমাদের এই রাস্তার পরিবর্তে ওই রাস্তাটা হবে, কিংবা এই ড্রেনটার বদলে ওই ড্রেনটা হবে। তার মানে কি, যদি আমাদের সমস্যা চিহ্নিত করণে ভুল হয় তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা ঠিক হবে না। এবং প্ল্যানটা ঠিক না বলছি আবার আপনাকে 2011-12 এই সময়টা নামটা হয়ে গেল PMAY, প্রধানমন্ত্রী কামোদয় যোজনা বলতে হবে। এখন নিয়ম হচ্ছে কি আমাদের আবার সেই PMAY পোর্টালের মাধ্যমে তার নামটা সংযোজিত করে, এই জন্য আমাদের পোর্টাল আছে NLPS, সেই পোর্টালে করলে জেলায় আমরা পাঠিয়ে দিই। টাকাও কিন্তু আমাদের পঞ্চায়েত বিডিও অফিস থেকে দেওয়া হয়নি। 2020 সাল 21 সাল পর্যন্ত বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে। 20 সালের পর থেকে কিন্তু আর 19 প্রথম থেকে কিন্তু আর বিডিও অফিস থেকে টাকা দেওয়া হয়নি, ডাইরেক্টলি একদম জেলা থেকে তার অ্যাকাউন্টে। ঠিক আছে? এই অ্যাকশন প্ল্যানটা একটু ছোট মানে হচ্ছে অ্যাকশন প্ল্যান মানে হচ্ছে যে আমি কি অ্যাকশন করবো সেটার প্ল্যান। অ্যাকশন প্ল্যানটা বিভিন্ন ফান্ড ওয়াইজ আমরা করি, যেমন 50 শেষে কি কাজ করবো, 50 শেষে একটা অ্যাকশন প্ল্যান হলো, 50-তে কি কাজ হবে তার একটা অ্যাকশন প্ল্যান হলো। কিন্তু পুরো পরিকল্পনা যদি আমি ভাবি তাহলে কিন্তু সেটাকে অ্যাকশন প্ল্যান বলে না, সেটাকে বলে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান কিংবা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা। ঠিক আছে? প্রথমে সাবমিট ফিগার কমিটি আছে, নাম রেজলিউশন